গুন্ডারা যখন ক্ষমতায় থাকে তখন তারা গুন্ডা দমন আইন চলে। যে আইন আছে সেই আইনে যথেষ্ট, যা দিয়ে যে সমস্ত বিষয়কে ওরা নিয়ন্ত্রণ করতে চাইছে বলে দাবি করছে, যা আইন আছে সেই আইনেই সেটা করা যায়। শুভেন্দুবাবু কি বলেন উনি নিজে জানেন না, কেন বলেন উনি জানেন না। ওকে নাগপুর থেকে লিখে দেয়, মোদি দেখেন না, কিছু বলতে পারে না, টেলিপ্রম্পটারে লেখা থাকে তাই বলেন। এ নিয়ে দেশ বিদেশে হাসাহাসি হচ্ছে। এই শুভেন্দুবাবুরা তো সেই গোষ্ঠীর, ওটা উনি কি বলেছেন এটা নিয়ে তো বিচার করার দরকার নেই, উনি কি করছেন এটা নিয়ে ভাবা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার পরিবর্তে, মানুষকে শান্ত থাকার পরিবর্তে সে সেখানে গিয়ে ধর্মীয় জিগির তুলছে। এনকাউন্টার করেছে তো সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য, কেন সে বিজেপির নেতাদের নাম করেছিল যারা যুক্ত আছে, এবং সেই জন্যই আগে থেকেই তাকে নির্দোষ ঘোষণা করে 25 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। সরকারের টাকা, শুভেন্দুবাবুর ঘরের টাকা না। জামা পাল্টেছে আর কিছু পাল্টায়নি। এই শুভেন্দুবাবু তো মমতার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ছিলেন, সেই মন্ত্রিসভা থেকেই তো পুজোর অনুদান, ইমাম ভাতা ইত্যাদি চালু হয়েছিল। সরকারি টাকা কেন দেবেন পুজোর জন্য? এই সরকারি টাকা স্কুলের জন্য দিতে পারতেন। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা চক পেন্সিল পাচ্ছে না। বারুইপুরের ঘটনায় আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ দেখিয়েছেন। সেই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে লাহেক আলী, আপনাদের দলের নেতা, তাকে গ্রেপ্তার করা হলো এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতেও রয়েছেন। গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? না না, এটা তো স্বাভাবিক। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওখানে গিয়ে বলে এসেছিলেন যে এর পেছনে কমিউনাল ফিলিং আছে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকেই কোনো ঘটনাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেন, তো পুলিশকে তো সেই ভিত্তিতেই কাজ করতে হবে, এবং সেই ভিত্তিতে কাজ করবার লক্ষ্যে ওরা লাহিককে গ্রেপ্তার করেছে। কোনো লাভ নেই। যখন তদন্ত হবে, বিষয়টা আদালতে আসবে, তখন ওদের বুঝতে হবে যে ওরা কী ভুলতে করেছে। মানে মুখ্যমন্ত্রীর কথার জন্যই তাহলে আপনাদের নেতাকে গ্রেপ্তার? একেবারে একেবারে দুর্ভাগ্য তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার পরিবর্তে, মানুষকে শান্ত থাকার পরিবর্তে সে সেখানে গিয়ে ধর্মীয় জিগির তুলছে। এদের তো সাংবিধানিকভাবে নৈতিক অধিকার নেই এসব পদে থাকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভোট দিয়েছে, তাই এখন হারে হারে টের পেতে হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গেই বিজেপির নেতারা বলছেন যে ধর্ম দেখে কোনো কিছু হচ্ছে না এই রাজ্যে, জনগণের সরকার চলছে, আর সেই জন্যই বারুইপুরের ঘটনায় যে এনকাউন্টার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের ধর্মও দেখা হয়নি। তাদের ধর্ম দেখা হয়নি। এনকাউন্টার করেছে তো সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য, কেন সে বিজেপির নেতাদের নাম করেছিল যারা যুক্ত আছে, এবং সেই জন্যই আগে থেকেই তাকে নির্দোষ ঘোষণা করে 25 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। সরকারের টাকা, শুভেন্দুবাবুর ঘরের টাকা না। এবং সেদিনই গির্জায় হামলা হয়েছিল। এই প্রত্যেকটা ঘটনা যদি এক সূত্রে গাঁথা যায়, তাহলে দেখা যাবে যে ওদের সমস্ত কার্যকলাপটাই হচ্ছে ধর্মীয় বিদ্বেষ তৈরি করার জন্য। এবং ভারতবর্ষের বুকে ধর্মীয় বিদ্বেষটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক স্তরেও যারা চিন্তাবিদ, তারা এটা নিয়ে খুব নিন্দা করছেন। কিন্তু গণপিটুনিও তো কোনোভাবে কাম্য হতে পারে না। অত্যন্ত নিন্দনীয়। গণপিটুনি নিন্দনীয়, আইন হাতে তুলে নেওয়া অত্যন্ত নিন্দনীয়। কিন্তু পাশাপাশি দেখতে হবে যে ওই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি যেমন গণপিটুনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, তখন আমি তো অভিভাবক, আমাকে তো ভাবতে হবে তাহলে ওই পরিস্থিতিটা তৈরি হলো কেন। সেই পরিস্থিতি তৈরি হওয়ার যে কারণ, তার বিরুদ্ধে আমি কী ব্যবস্থা নিয়েছি, দুটোকেই ভাবতে হবে সমান্তরালভাবে। সরকার হচ্ছে অভিভাবক, এটা মাথায় রাখতে হবে। মানে এই গণপিটুনির পিছনে প্রশাসনের একটা ভূমিকা রয়েছে, নেগেটিভ বা মানুষ যখন দেখেছে যে অপরাধ করেছে, তাকে ধরে পুলিশের কাছে দেয়া হয়েছে, পুলিশ তাকে হেফাজতে নেয়নি, ছেড়ে দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি কিছু ঘটেছে, আর সে হয়তো সেখানে দাঁড়িয়ে খুব লম্পজম্প করছিল, এমনও হতে পারে, আমি জানি না, যা হয়, আমি সাধারণ সাইকোলজির কথা বলছি। সেই কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে যা করেছে, অত্যন্ত অন্যায় করেছে। কিন্তু এই গণপিটুনি তো ওরা তো উৎসাহিত করে, ওরা তো আখলোককে পিটিয়ে মেরে ফেলেছিল, আখলেকের বাড়িতে গরুর মাংস ছিল বলে। কিছুদিন আগে তো উত্তরপ্রদেশে দলিত, মুসলমান না, দলিত ঘরের ছেলে, সে বিয়ে করতে যাচ্ছিল, তাই গণপিটুনি মেরেছে। কেন সে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে? এইসব তো আছে ভারতবর্ষের বুকে, যা ইতিপূর্বে কখনো ছিল না। আর এই সময়ে আমরা দেখতে পেলাম যে গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে এই রাজ্যে। হ্যাঁ, গুন্ডারা যখন ক্ষমতায় থাকে তখন তারা গুন্ডা দমন আইন চলে। যে আইন আছে সেই আইনে যথেষ্ট, যা দিয়ে যে সমস্ত বিষয়কে ওরা নিয়ন্ত্রণ করতে চাইছে বলে দাবি করছে, যা আইন আছে সেই আইনেই সেটা করা যায়। কিন্তু সেটা না করে আসলে উদ্দেশ্য হচ্ছে ওরা যেই ব্যাপক হারে বস্তি উচ্ছেদ করছে, হকার উচ্ছেদ করছে, মানুষ তো ক্ষুব্ধ হচ্ছে, মানুষ লড়াই করবে।
সেই লড়াইয়ের যারা নেতৃত্ব দেবে তাদের আটকে রাখার ধান্দা। আপনি বলছেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা আইন পাশ করছেন তারা গুন্ডা? ধরুন আজকে শুভেন্দুবাবু মন্ত্রী হয়েছেন, তো শুভেন্দুবাবু ভাবুন তো একসময় মেদিনীপুরে সিপিআইএমের 400 পার্টি অফিস একদিনে ভেঙেছিল, নিজেই গর্ব করে বলেছিলেন তো তিনি বলেছিলেন যে কি বিরোধী শূন্য, একটা সিপিএম থাকবে না। এটা কাদের কথা? এটা সুস্থ মানুষের কথা। সুতরাং ওই মানসিকতা নিয়ে যারা এসেছেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন সংবিধান বিধি মেনে কাজ করেন না, তাই হচ্ছে। এই গুন্ডা দমন আইনের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন, আপনারাও বলছেন, আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হচ্ছে। আগামী দিনে কি এই আইন বাতিল হওয়ার দিকে এগোতে পারে? সে বাতিল হবে কি হবে না সে কথা তো আমি বলতে পারি না, কিন্তু আমরা নিশ্চয়ই চেষ্টা করব আদালতের কাছে গিয়ে এই আইনের যে ত্রুটি দুর্বলতা আছে সেগুলো মানুষের কাছে বোঝাবো। সর্বোচ্চ আদালত অবধি যাবেন এই গুন্ডা দমন আইন নিয়ে? পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা আর একটা বিষয় দেখতে পাচ্ছি, আপনি কিছুক্ষণ আগে বললেনও যে আন্তর্জাতিক স্তরেও এই মানে আমাদের দেশের সাম্প্রদায়িকতা নিয়ে চর্চা হচ্ছে। খ্রিস্টানদের যে ক্রস থাকে সেটা ভেঙে দেওয়া হচ্ছে এবং সেই নিয়ে একটা গোটা ঘটনা এবং আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে প্রতিবাদ দেখা যাচ্ছে। আমি তো বললামই, যেদিনকে বারুইপুরে ওই মেয়েটি ধর্ষিতা হয়েছে ওই কাছাকাছি সময়েই সোনারপুরে, বারুইপুর বেশি দূর না, সেখানে চার্চের উপর হামলা হয়েছে। আমরা দেখেছি ওরা এইসব করে। আমি মণিপুরে গিয়েছিলাম, দেখেছি মণিপুরে গিয়ে এই হিন্দুত্ববাদীরা বড় বড় স্কুল, যেহেতু সেটা খ্রিস্টান মিশনারি স্কুল, তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাই এদের লক্ষ্যটাই তো হচ্ছে তাই, যে ওরা যাদের যে ধর্মটাকে মনে করে প্রিয় তার বাইরে অন্য ধর্ম হলে পরে তার উপর আক্রমণ করে। এটা হিন্দু ধর্মের যথাযথ প্রতিফলন নয়। যারা এই কাজটা করছেন তারা হিন্দু নন, তারা মৌলবাদী। যেমন ইসলামের মধ্যে একজন মৌলবাদী আছে, যারা গোটা ইসলাম সম্প্রদায় তার সঙ্গে থাকে না, এখানে এই হিন্দু মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। আর আমরা দেখলাম এই সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হচ্ছে রথের জন্য বিভিন্ন সংগঠনকে, এবং তার সঙ্গে সঙ্গে এই শ্রাবণ মাসে যারা শিব ভক্তরা রয়েছেন তাদের উপরে, তীর্থযাত্রীদের উপরে গোলাপ ফুল বর্ষণের, হেলিকপ্টার থেকে গোলাপ ফুল বর্ষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, জনগণের পয়সা, ওর দিদি একই পথে। আমি তো বলি না জামা পাল্টে ছাড়া কিছু পাল্টায়নি। এই শুভেন্দুবাবু তো মমতার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ছিলেন, সেই মন্ত্রিসভা থেকেই তো পুজোর অনুদান, ইমাম ভাতা ইত্যাদি চালু হয়েছিল। উনি সেটাকেই অনুসরণ করছেন। এই জন্যই তো বলি ওরা বিভাজনের তত্ত্ব নিয়ে কাজ করছেন। সরকারি টাকা কেন দেবেন পুজোর জন্য? এই সরকারি টাকা স্কুলের জন্য দিতে পারতেন। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা চক পেন্সিল পাচ্ছে না, সেটা দিতে পারতেন। প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটা উন্নতি করতে পারতেন। ওদের খুব রাগ মাদ্রাসার ওপরে, মাদ্রাসার ছেলেগুলোকে সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারতেন। আসলে উদ্দেশ্যটা হচ্ছে সরকারের পয়সায় ধর্মকে ইন্ধন দাও, আর কিছু না। সোনাম ওয়াংচুক এই মুহূর্তে তিনি অনশন করছেন দিল্লিতে। এতদিন হয়ে গেল সরকারের তরফ থেকে কিছুই বলা হচ্ছে না বা কোনো বার্তা দেওয়া হচ্ছে না, তার স্বাস্থ্যের অবনতি ক্রমশ হচ্ছে। দেখুন, সরকার বার্তা দেবে কি না দেবে তার উপর দাঁড়িয়ে কোনো লড়াই হয় না। লড়াইটা করতে হবে এই সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য। সে লড়াই ওয়াংচুক সাহেব করছেন। সরকার তার দিকে দেখবে করুণার দৃষ্টিতে, এ ভাবার কোনো কারণ নেই। ককরোচ জনতা পার্টি নিয়ে যখন প্রথমে চর্চা হয়েছিল তখন পিপিএন বাংলাকেই আপনি বলেছিলেন যে এটা সম্পর্কে একটা নেগেটিভ অর্থে আপনি মন্তব্য করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা এখন অনশনের ক্ষেত্রে দেখি যে বামপন্থী বহু নেতারা সেখানে উপস্থিত হয়েছে। ককরোচ আন্দোলনটা যে আমি যা বলেছিলাম আমার সেই বক্তব্যই আছে, কিন্তু তার মানে এই নয় যে একজন অনশন করছেন একটা দাবির সমর্থনে তাকে সহানুভূতি জানানো যাবে না, তার কাছে যাওয়া যাবে না। আন্দোলনের যে পথেই যাক না কেন, উদ্দেশ্যটা তো ভালো, সেভাবেই বিচার করতে হয়। আন্না হাজারের 12 দিনের অনশন ছিল, এবার প্রায় 15-16 দিনেরও বেশি হয়ে গেল। আন্না হাজারেকে তৈরি করেছিল আরএসএস, তাই এসব হয়েছিল। আর তখন একটা সংবেদনশীল সরকার ছিল, একটা চৌর্যবৃত্তির সরকার। দেখছে না মন্দির থেকে টাকা চুরি করছে, সেই টাকা নিয়ে আরএসএসে যাচ্ছে। রাজ্যের দেশের প্রধানমন্ত্রী তিনি টাকার হিসেব দেন না।
এটাই শেষ প্রশ্ন, যে তাহলে কি আপনার কোথাও গিয়ে মনে হয় যে এই অনশন বা এই আন্দোলন, যুব সমাজের এই আন্দোলনের অংশগ্রহণ এবং গোটা দেশ জুড়ে একটা সেন্টিমেন্ট তৈরি হওয়া দিল্লির অনশনকে কেন্দ্র করে আগামী দিনে 2029 সালে বিজেপির বিজয় আসন্ন হতে পারে? না না, এইভাবে আমি ভাবি না। কোন দিনকার বিদায় আসন্ন হবে এই ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না। মানুষের আন্দোলন যখন চূড়ান্ত রূপ পাবে তখন কে কোথায় পালিয়ে যাবে তা আগে থেকে বলা যায় না। দুদিন আগেও বলা যায় না দুদিন পরে কী হবে। শুভেন্দু অধিকারী বলেছেন দুর্গাপূজার আগে উচ্ছেদ করা চলবে না, বুলডোজার চলবে না, কিন্তু সেক্টর 5 দেখলাম, হাওড়ায় দেখলাম। শুভেন্দুবাবু কি বলেন উনি নিজে জানেন না, কেন বলেন উনি জানেন না। ওকে নাগপুর থেকে লিখে দেয়, মোদি দেখেন না, কিছু বলতে পারে না, টেলিপ্রম্পটারে লেখা থাকে তাই বলেন। এ নিয়ে দেশ বিদেশে হাসাহাসি হচ্ছে। এই শুভেন্দুবাবুরা তো সেই গোষ্ঠীর, ওটা উনি কি বলেছেন এটা নিয়ে তো বিচার করা দরকার নেই, উনি কি করছেন এটা নিয়ে ভাবা দরকার। উচ্ছেদ তো চলছে। তাই তো বলছি, উনি কী করছেন এটা ভাবা দরকার, মানুষকে এটাই বুঝতে হবে। অনেকে দেখলাম তখন খুব উল্লসিত হচ্ছিল, উনি বলেছেন যে না উচ্ছেদ হবে না। আমি তখনও বলেছিলাম যে এই কথার কোনো মূল্য নেই, আজকে সেটা প্রমাণ হচ্ছে।